তারা যে টাকাটা পাঠায় টোটাল টাকাটা অনেক টাকা ডলারে না, তাদের প্রতি এত অবহেলা কেন? আজকে গার্মেন্টস মালিকদেরকে বাংলাদেশের ব্যাংকগুলি আপনি দেখেন, আমি মালিকের খবর নেই, এর ম্যাক্সিমাম লোন কিন্তু গার্মেন্ট ব্যবসায়ী নিয়েছে, ম্যাক্সিমাম ঋণ খেলাপি তারাই। এই গার্মেন্টসের সাথে যারা জড়িত, যারা টেক্সটাইল গার্মেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এই প্রবাসী যারা 1 টাকা করে লোন নেয়, এদের লোন সরকার দেয় এত কষ্ট করে যায়, নিজের টাকা যা পায় দিয়ে পরে আত্মীয় স্বজন চাচা মামা থেকে নেয়। পরবর্তী সময় যখন আর হয় না টোটাল টাকাটা, তখন 10%, 1 লাখের 10% টাকা দেওয়ার অঙ্গীকার করে টাকা যার উপরে আমি ভিত্তিতে দাঁড়িয়ে আছি, তাদের প্রতি কোনো খেয়াল নেই। সর্বপ্রথম সরকারকে খেয়াল করতে হবে, তারা প্রবাসে যায় তাদের। আমাদের দল নতুন করে আমরা আল্লাহ রহমতের দেশের মানুষের ভালোবাসা নিয়ে দেশের বেগম খালেদা যেমন তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনরত দলগুলি যার নেতৃত্বে মাহমুদ মান্না ভাইয়ের নেতৃত্বকে নিয়ে যে জায়গায় সরকার গঠন আমরা করতে পারি, তাহলে বিদেশে যারা যাবেন তারা যে টাকাটা জোগাড় করবেন সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট টাকা তাদেরকে দেওয়া হবে, কিন্তু তা না দেওয়ার পরেও তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে সরকারি খরচে। আমাদের দেশের মানুষ গিয়ে দেশে গিয়ে গিয়ে তারা যে বেতন পায়, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আমাদের এত বছরেও রহমান শুরু করে দিয়ে গেছেন, এত বছরেও আমরা সেটা করতে পারলাম না। আমার মনে আছে 2001 সালে বেগম খালেদা আসার পর মালয়েশিয়ার যে কোনো কার্গো বিমানে যেমন গম চাল আসন ইমার্জেন্সি, ওইভাবে প্রতিদিন হাজার হাজার মানুষের বলবে কত লক্ষ। আজকে তারিখ যে কথাটা বললেন যে এখন করে যাচ্ছে, আমেরিকার সময় অনেক যাওয়ার কথা ছিল, গিয়েছে অনেকে কাজ পেয়েছে, কাজ পায়নি, মানে যত লোকের দরকার তার চেয়ে বেশি পাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। অনেকেই কেন এত অবহেলা? যখন করোনা চলতেছিল বারবার মিডিয়াতে বলতাম তখন তারা অনেকে ফিরে আসলো, বারবার বললাম এদের ব্যাংক লোন দেন, এরা আবার যখন বিদেশে যাবে তখন যাওয়ার ব্যবস্থা করবেন, সেটাকে তারা পরিশোধ করবে, 100% পরিশোধ করবে সরকার আমাদের কথা শুনবে। কিন্তু